আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য এনেছি একটা কাগজের একটা ক্রাফট, যেটা তোমাদের খুব পছন্দ হবে আমি নিশ্চিত। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি 2 টুকরা কাগজ নিয়েছি। এটা আমি ভাঁজ করে আগে ব্রেসলেটের যে নিচের যে ইটা থাকে, যেটা হলো হাতের মধ্যে পরে, ওটা বানাচ্ছি। এভাবে ভাঁজ করে নিলে বেশি সুবিধা হয় লাগাতে। এরকম করে আমি দুইটাই ভাঁজ করে নিব। এই যে দুইটাই ভাঁজ করা শেষ হয়ে গেল। এখন আমি ফুলের জন্য কাটাকুটা করতেছি। এই ফুলটা একটা সাধারণ ফুল, সবাই বানাতে পারে। আমি জানি এটা তো সবাই পারে, শুধু শুধু দেখাচ্ছি এমনি টাইমটা বাড়ানোর জন্য। এইভাবে আমি একটু কাট করে নিব যাতে অনেক সুন্দর লাগে। আমি একটু বেশি বেশি পাপড়ি দিব যাতে একটু ভালো দেখা যায়, কারণ এটা সাদা মাটা হলে তো কিরকম লাগবে। তাই আমি একটু গর্জিয়াস করার জন্য একটু বেশি বেশি পাপড়ি দেবো, তো এর জন্য আমি সবগুলোই করছি। এটাও কাটিনি। এটা এইভাবে পাস করে নিলে একটু বেশি সুবিধা হয়। আমি ফুলটা কীভাবে বানাচ্ছি, এটা হলো এক ধরনের, আর এইটা হলো আরেক ধরনের। এটাই করার পরে আমি যে এখন যেটা দেখাচ্ছি এটা এক ধরনের, কিন্তু আমি এটার উল্টায় আরেকটা ফুল ডিজাইন বানায় ফেলাইলাম। এই যে এরকম করে আমি ছোট একটা নিয়েছি, বড় নিয়েছি। ছোটটা দিয়ে ছোটটা বানাবো, আর বড়টা দিয়ে বড়টা। এর মধ্যে একটু ডিজাইন করলাম, আর এটা হলো অন্যরকম একটা ডিজাইন আমি নিজে বাই করছি। একটু কষ্টই আছে এটা বানানো। এটা তো সুন্দরই ছিল, কিন্তু এটা তো আমি সবার লাস্টে দিব, যার কারণে এই সুন্দর ডিজাইনটা আর উঠে থাকবে না। একটা বড় একটা ছোট, আর এখন সাদা পাপড়িগুলো কেটে নিচ্ছি। এটা হলো আরো বেশি বেশি করে কাটতে হবে। আমি আরো এই ভিডিওতে যা দেখা যায় তার থেকে আরো ডাবল কাটছিলাম। ওটার ভিডিওতে দেখাতে পারিনি, কিন্তু আমি একটার ভিতরে 5, 6, 7 ধরনের পাপড়ি দিয়েছি। ধরনের না, মানে হলো 7 রকমের, মানে 7টা আলাদা আলাদা পাপড়ি, আলাদা আলাদা ফুল একসাথে লাগাই একটা বিশাল বড় একটা ফুল বানাইছি। এটা একটু বলটে নিলাম। আর এই ভিডিওটা তো আশা করি বোরিং লাগতেছে, কারণ এটার ভিতরে আমি একটু কথা বলতেছি, আর একটু সবটুকুই তো সাউন্ড ছাড়া শোনা যাচ্ছে। বেশি ভালো লাগতেছে না আমার কাছে, একটু বেশি খারাপ খারাপ লাগতেছে। আর এই ফুলগুলো আমি নিজে থেকে বানাইছি। আর হলো এই যে একটার উপরে একটা রাখলে এরকম ভয়ঙ্কর এক ধরনের ফুল হয়ে যাবে। একটা একটু চাপায় নিয়েছি, আর একটা একটু খোলা রাখছি, মানে আরেকটা একটু থেকে বড়, আর আরেকটা এর থেকে বড়, এরকম করে করে লাগিয়েছি। আর এরকম করে একটার উপরে আরেকটা রেখে রেখে ফুলের পাপড়িগুলো বানালে একটু বেশি বেশি পাপড়ি লাগে আর একটু সুন্দর লাগে। আর এইভাবে পাপড়ি বানালে একটু আমি নিচে একটু কালারিং দিয়েছি, আর ভিতরে সবটুকু সাদা দিয়েছি, কারণ একটু নতুন স্টাইলে বানাতে চাইছিলাম তাই। আর এখন আমি ব্রেসলেটের নিচের অংশের সাথে আমি এই ফুলটা লাগিয়ে দিব যাতে এটা পরতে পারি। কিন্তু আমি এটা প্রথমে একটু একটু ছোট বাচ্চাকে পরাতে চেয়েছিলাম, কিন্তু তারপরে এটা আমি কাটছিলাম ফিতাটা, মানে ছোটটার ফিতাটা একটু কাটছিলাম। তারপরে ওটা আমি আরও কিছু পরতে পারি না, কিন্তু আর এই বড়টা আমি এখন পরে দেখাবো। এটা তো একটু ভালোই লাগতেছে। আর এই হলো আমার ব্রেসলেটের ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।